পেতে পারে বা আপনাদের প্রত্যাশাটা কি, আপনি কি চান? আমি তৃণমূল থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। পর্যায়ক্রমে আমি ওয়ার্ড ছাত্রদলের বলেন কি চান, আপনাদের আসলে লক্ষ্যটা কি? আমি তৃণমূল থেকে একজন ওয়ার্ড পর্যায় থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম। পর্যায়ক্রমে থানা ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম এবং মহানগর ছাত্রদলের সেক্রেটারি ছিলাম এবং নির্বাচিত মহানগর দক্ষিণ ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম। তার পরবর্তীতে আমার নেত্রী দেশটি বেগম খালেদা জিয়া আমাকে মহানগর যুব দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। আসলে আমরা দলে আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা আমরা সঠিকভাবে নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করি এবং আমার সংগঠনকে ভালোবাসা, সংগঠনের নেতা কর্মীদেরকে ভালোবাসা বা সংগঠনের জন্য কাজ করা, সেই কাজটাই আমি অত্যন্ত নিষ্ঠার সাথে সকল পর্যায়ে সময় করার জন্য চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমি দেখেছি আমরা কাজ করেছি এবং আমার নেত্রী, আমার দল আমাকে বিভিন্নভাবে দায়িত্ব মূল্যায়ন করেছে, দায়িত্ব দিয়েছে। বিগত আন্দোলন সংগ্রামে আমার উপর যে দায়িত্ব ছিল, আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রপতি এবং খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন আমি তা সঠিকভাবে পালন করার জন্য চেষ্টা করেছি, কখনো দায়িত্ব অবহেলা করিনি। আমি বলতে চাই আমি যে রাজনীতি করি আসলে আমাকে কোন জায়গায় আমার নেত্রী রাখবেন বা আমার নেতা কোন জায়গায় রাখবেন সেই বিষয় আমার কাছে প্রধান বিষয় না। আমার উপর যে দায়িত্ব আসে সেটা আমি কতটুকু পালন করেছি এবং সেটা আমি পালন করার চেষ্টা করেছি, এটা আমার কাছে বড় বিষয়। তবে আমার উপর যখন যে দায়িত্ব ছিল আমি সেটা সুন্দরভাবে পালন করার চেষ্টা করেছি। আমার নেত্রী এবং নেতা কোথায় রাখবেন, আমাকে কোথায় মূল্যায়ন করবেন সেটা ওনাদের সিদ্ধান্ত। তবে আমরা আশা করি আমরা যারা কাজ করেছি ত্যাগীরা, আমরা যারা দলের ত্যাগী নেতা কর্মী, যারা আমরা দলের জন্য কাজ করেছি, অনেক মামলা আপনারা জানেন আমার বিরুদ্ধে প্রায় 130টি মামলা আমরা কাজ করেছি, দেখে তো আমাদের বিরুদ্ধে মামলাগুলো গভর্নমেন্ট সরকার করেছে। আমি বলবো যে আমাদের উপর যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করেছি এবং আমাদেরকে আগামী দিনে কোথায় রাখবেন, কোথায় রাখলে আমরা দলের জন্য কাজ করতে পারবো সেটা আমার নেতা, আমার নেত্রী দেশপতি এবং খালেদা জিয়া এবং সেটা জানেন। সেটা ওনারা নির্দিষ্ট করেছে। সেটা একটা আছে। আর বাকিটা হচ্ছে আপনারা কি ধরনের চান, মানে আপনি যখন একটা দায়িত্ব পাবেন আপনি কাকে চান আপনার আশেপাশে যে কাজ করতে পারবে বা এই কোন ধরনের? আপনি একটা দায়িত্ব পেলেন, যারা দলের দুর্দিনে, যারা দলের সাথে ছিল, যারা দেশটি বেগম খালেদা এবং তারেক রহমানের ডাকে যারা রাস্তায় ছিল, পাশে ছিল, আমরা চাই সেই সমস্ত ত্যাগী নেতা কর্মীদেরকে দিয়ে আগামী দল গঠন করা হোক। যারা ত্যাগী, যারা দুর্দিনে ছিল তারা কখনো দল ছেড়ে পালিয়ে যাবে না, দলের দায়িত্ব তারা নিজের ইমানি দায়িত্ব হিসেবে পালন করবে। আমরা সে সকল নেতা কর্মীদের চাই। আর যুব দলের তো একটা বড় দায়িত্ব যে সংগ্রাম, বিশেষ করে সামনে আন্দোলনের একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে আপনি আপনার ডানে বা বামে কাকে চান বা কি ধরনের যারা আন্দোলনের নেতৃত্ব দিতে পারে? যারা আমাকে যেখানে দায়িত্ব দিবেন ইনশাল্লাহ আমি মনে করি সেই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো এবং আমি চাই আমার সাথে তাকে দিবেন যেই নেতা দলের দুর্দিনে কাজ করেছে, দলের কাজ করতে গিয়ে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, ওইরকম ত্যাগী নেতা কর্মীদেরকে মনে করি আমাদের সাথে দিলে আমরা তাদেরকে নিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো।